তাদের ভয়ঙ্কর কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আযাব হবে। তিনটে অভিশাপের কথা, আল্লাহর অসন্তোষের কথা, আল্লাহর নারাজগির কথা। কত বড় ভয়ঙ্কর। পুরুষ মানুষদের সম্পর্কে প্রথমটা আসছে, যারা সাবালকত্ব লাভ করেছে, বালেগ হয়ে গেছে, মরণ পর্যন্ত যারা অসুস্থ নয় কিংবা শরীর এত রুগ্ন আর এত অশক্ত নয় যে কোমর থেকে কাপড়টা ঢিলে হয়ে নেমে যাবে, সক্ষম সমর্থ পুরুষ মানুষ, তাদের মধ্যে কারা? আল মুসবিল। তার আগে বলে নিয়ে হযরত আবু যার গিফারি হতবাক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তির্যক মন্তব্য শুনে কাঁপছেন মনে মনে, ঠোঁট দুটো কম্পিত হচ্ছে, বলছেন খাবু ওয়া খাসেরু। ওগো আল্লাহর নবী, যাদের সম্পর্কে এখনো তো আপনি নাম বলেননি, তাদের কাম বলেননি যে কি কাজের জন্য আল্লাহর এই অভিমান হবে, কিন্তু এই অভিশাপের কথাটা শুনে আমার অন্তরাত্মা কেঁপে উঠছে। খাবু, তারা তো নিরাশ হয়ে যাবে, আল্লাহর করুণা ধন্য হওয়ার থেকে তারা বিমুখ হয়ে যাবে। ওয়া খাসেরু, সর্বৈব ক্ষতির মধ্যে পড়ে গেল। মানুহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, তারা কারা? যাদের সম্পর্কে আপনার এই অভিমান সঞ্জাত অভিব্যক্তি, বিরাগ সঞ্জাত অভিব্যক্তি, তারা কারা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে তিনটে কথা বললেন। আল মুসবিল। মুসবিল মানে কি? যাদের পুরুষ মানুষদের সতর হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এ পর্যন্ত পুরুষ মানুষদের ঢাকা ফরজে আইন। যারা এই সতরটাকে লঙ্ঘন করবে ইচ্ছাকৃতভাবে, বাতাসে উড়ে যাচ্ছে, পারতপক্ষে চেষ্টা করছে কাপড়টাকে ঢেকে রাখার, কিন্তু তীব্র বাতাসের ঝটিকায় সেগুলো উড়ে যাচ্ছে, পুনঃ চেষ্টা করছে ঢাকার এবং আবরিত করার, তবুও যখন উড়ে যাবে তারা তো মাজুর। কিন্তু ইচ্ছাকৃতভাবে, সচেতনভাবে, সজাগভাবে যারা ওই কাপড়টাকে এই সতরের নিচে না নিয়ে গেল, কিংবা ওই গাঁঠের উপর থেকে ছাপিয়ে ঝাড়ু দেওয়ার মতো অবস্থা করলো, মুসবিল মানে হলো লটকিয়ে দেওয়া, ঝুলিয়ে দেওয়া। পায়ের গাঁঠের যে দুটো জায়গা আমাদের উজু করার সময় ধোয়া ফরজ, যে দুটো হাড় ডান দিকে আর বাম দিকে, দুটো বাম দিকে, একটা বাম দিকে একটা ডান দিকে বেরিয়ে আছে, ওকে কাবাইন বলে। এই কাপড়টা পুরুষ মানুষের কাপড়টা আছে, পাজামা হোক, ধুতি হোক, লুঙ্গি হোক, চাদর হোক, যার যেরকম আবরণ, যার যেরকম পোশাক জোগাড় করা সম্ভব হবে, সে কাপড়টা যদি ইচ্ছাকৃতভাবে অকারণে কোনো অসুখ বিসুখ কিংবা দুর্বলতা ছাড়াই সচেতনভাবে কাপড়টা লটকিয়ে পড়বে, তাকে বলা হয় মুসবিল। আমরা ভাবলাম কি এমন করলাম? এটা ছিল পারসিক যুগের দম্ভের পরিচয় এবং দম্ভের একটা পরিচিতি, অহংকারের একটি লক্ষণ। আল কিবরিয়া ওয়া রিদাই, হাদিসে কুদসিতে আছে, অহং প্রদর্শন করো হলো আমার, অহং হলো আমার চাদর। হাদিসে কুদসিতে আল্লাহর কথা, আল কিবরিয়া ওয়া রিদাই, অহং প্রদর্শন তো আমার চাদর, আমার উত্তরীয়। যে ব্যক্তি অহং দেখায় সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করছে, ছিনতাই করার চেষ্টা করছে, পক্ষান্তরে সে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, পারবে তো জয়ী হতেছে। কথা আমার বুঝতে পারছেন? সেই জন্যে ইচ্ছাকৃতভাবে অকারণে কোনো অজুহাত এবং যাকে বলি আমরা সঙ্গত অজুহাত ছাড়া যদি কেউ ইচ্ছাপূর্বক কোনো পুরুষ মানুষ তার গাঁটের নিচের থেকে কাপড় ঝুলিয়ে দেয় এবং সেই নিয়েতে থাকতে ভালোবাসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিসম্পাদ তার জন্যে নিঃসৃত হলো তার পবিত্র মুখ থেকে। দ্বিতীয় কথা বলা হলো ওয়াল মান্নান, কারো বিপদে আপদে দুঃখে কিংবা অসহায় অবস্থায় কিছু সাহায্য করার পর তাকে যদি সেই সাহায্যের জন্য খোঁটা দেওয়া হয়,
তাকে বলা হয় মান। কুরআন শরীফে এই শব্দটা পুনঃ উচ্চারিত হয়েছে। কেউ যদি কারো উপকার করে, মেয়ের বিয়েতে কিছু সাহায্য করে, কোনো দায়গ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করার জন্য তাকে কিছু দেয়, অসুখ বিসুখ হয়েছে পথ্য জোগাড় করতে পারছে না, কিংবা চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, প্রেসক্রিপ্টেড ওষুধ কিনতে পারছে না, অসময়ে তাকে দিয়ে সাহায্য করেছিল। কিংবা বাড়িতে কোনো এমন দুর্ঘটনা ঘটেছে যার থেকে উত্তরণের জন্য যে পরিমাণ টাকার দরকার তা নেই, তাৎক্ষণিকভাবে কোনো মানুষকে গিয়ে বলেছিল, সে মানুষ তাকে দিয়েছিল। কোনো এক সময়ে সেই ব্যক্তিকে দিয়ে যদি বলা হয়, তোমাকে অমুক সময় এই কাজ করেছিলাম, এইভাবে তোমার বিপদ থেকে তোমাকে মুক্ত করেছিলাম, টাকা দিয়ে তোমার ক্লেশ দূর করেছিলাম, তোমাকে রোগমুক্ত হতে সাহায্য করেছিলাম, মনে পড়ছে না? তুমি এখন ভুলে গেছো আমাকে? একে খোঁটা দিয়া বলে আমাদের হুগলি জেলায়। জানি না এ অঞ্চলে কি ভাষায় বলা হয়, খোঁটা দেওয়াই বলা হয়। তো দুঃসময়ে কারো পাশে দাঁড়িয়ে থেকে আর্থিক কিংবা কায়িকভাবে কিংবা বৌদ্ধিকভাবে সাহায্য করার পর তাকে খোঁটা দিয়ে তাকে অপমানিত এবং লাঞ্ছিত করা, এর নাম হলো মান। যারা এরকম কাজ করে তাদেরকে আরবি ভাষায় মান্নান বলা হয়। কুরআন শরীফে মান কথাটা একাধিক জায়গায়। এমন ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিনের সুনজরে দেখবেন না, এমনকি কুনজরেও দেখবেন না। দেখতে ইচ্ছা হবে না, আল্লাহ কথা বলবেন না, এবং তাদের অন্তরের শুদ্ধিও ঘটাবেন না। ইহকালে পরকালে আল্লাহ তাআলা তাদেরকে পরম এবং কঠিন সাজা দেবেন। 3 নম্বর কি ছিল? এইটি আমাদের সমাজ ব্যবস্থায় প্রায় মহামারীর মতো ছেয়ে গেছে। আমি কোনো এলাকার কোনো মানুষকে সম্বোধিত করছি না, যারা আমরা মুসলমান, এইতে নর ও নারী সবাই শরীক। যদি কোনো ব্যবসায়ী তার ব্যবসার তেজারতের কোনো মাল সামগ্রী নিজের জ্ঞানও তো জানে যে এতে খুঁত আছে, ত্রুটি আছে, এটা ফ্রেশ মাল নয়, যে মূল্যে বিক্রি করতে চাইছি সে মূল্যের মাল এটা নয়, দাগি আছে, দোষী আছে, এতে কিছু খুঁত আছে, প্রাকৃতিকভাবে হোক কিংবা মানুষের সৃষ্টি করাই হোক, এই খুঁত এবং ত্রুটি থাকা সত্ত্বেও বিক্রি করার লালসায় উচ্চ দামে এবং উচ্চ মূল্যে বিক্রি করার, ভালো এবং বিশুদ্ধ মালের যে দাম হয় সে দামে বিক্রি করার লোভে প্রলোভনে পড়ে সে যদি আল্লাহর কসম খেয়ে বলে যে আমার মাল, জ্ঞানও তো তোমাকে বলছি, তুমি তো আমাকে চেনো। আমাদের দেশে মায়াপুর বলে একটা জায়গা আছে হুগলি জেলায়, গরু বিক্রি হয়। সে গরুর যারা বিক্রেতা তারা তো কত লোকের প্রিয়জনদের, কত লোকের মাথার কসম খায়। এমন লোক কি হলো? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তার মালকে বাজারে সঠিক মূল্যে এবং উপযুক্ত মূল্যে বিক্রি করার জন্যে আল্লাহর কসম খেয়ে বলে যে মাল 1 নম্বর মাল, এতে কোনো ত্রুটি নেই, কোনো ঘাটতি খামতি নেই, আর কসমের আশ্রয় নেই, আল্লাহর পবিত্র নামের হাওয়ালা দিয়ে কথাটা বলে, একই বলা হয় অল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব। মুনাফিক মানে চালু করা, মালটাকে চালিয়ে দেওয়ার জন্য বিক্রি করার প্রলোভনে পড়ে এবং বেশি দাম দিয়ে বিক্রি করার লোভে আল্লাহর কসম খেয়ে বলে আমার মালটা একেবারে 1 নম্বর। অল মুনাফিকু সিলআতাহু, সিলাত মানে হলো তেজারতের মাল, ব্যবসায়ী মাল, যে মাল নিয়ে ব্যবসা করছে, বিক্রি বাটা করছে। 1 নম্বর তেল। আমি আমার একটা ছোট্ট কথিকা বলি। তখন আমি কিশোর বালক, মা দোকানে পাঠিয়েছেন সরষের তেল কিনতে। সে স্মৃতি এখনো আমার কানে, আমার মনে উদিত হয়, সে দৃশ্য আমার মনে হয়। এই কিশোর বয়সে মনে হয়েছিল এই তেলটা মনে হচ্ছে ভেজাল দেওয়া,
কারণ বাড়িতে তো আমাদের সর্ষে হয়, ভানিয়ে তার তেল করা হয়, তার রং হয় একরকম, কিন্তু এ তেল বিক্রেতা দোকানদার বিক্রি করছে, তাতে তো ভেজাল মনে হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, চাচা দোকানদার মুসলমান, এই তেলটা তো মনে হচ্ছে ভেজাল দেওয়া, এতে রেপসিড দেওয়া আছে বা অন্য কিছু দেওয়া আছে, খাঁটি সরষের তেল তো নয়, তুমি তো খাঁটি সরষের তেলের দাম নিচ্ছ। সে বলল, আমি কিন্তু মেশাইনি। কি চালাকি দেখুন, আমি কিন্তু মেশাইনি মানে যে বড় দোকান থেকে কেনা হয়েছে সেখানে বলেছে এসে কিছু দিয়ে দিও, যাতে আমি এতে কিছু লাভ করতে পারি বেশি বেশি। গায়ের মানুষ বোঝে না তত। এইভাবে নানা কৌশলে বিক্রেতাকে ঠকিয়ে আল্লাহর কসমের দোহাই দিয়ে উচ্চ মূল্যে বিক্রি করে যারা, তারা হলো আল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব। মিথ্যা কসম খেয়ে নিজের ব্যবসায়িক সামগ্রীকে উচ্চ মূল্যে বিক্রি করা যারা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে দেখবেন না, কথা বলবেন না, অন্তরে শুদ্ধি ঘটাবেন না, আর বিচারের পরে তো ভয়ঙ্কর শাস্তি হবে। সেই জন্যে আমি আমার সমস্ত ভাই ও বোনদের বলবো, মুসলমান সম্প্রদায়কে বলবো, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ নবী মহানবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা কাল কিয়ামতে উত্তরণের জন্য আমরা সবাই আল্লাহ রাসূলের শাফাতের প্রত্যাশী হব, আল্লাহর করুণার প্রত্যাশী হব। কিন্তু এই আচরণগুলো যদি আমাদের হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের পাশে দাঁড়াবেন, শাফাত করবেন? তিনিই যখন বলছেন যে আল্লাহ এত ভয়ানক রাগান্বিত হবেন যে সেই সংশ্লিষ্ট ব্যক্তিদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, ঘৃণা ভরে অন্তর্শুদ্ধি ঘটাবেন না, আর পরকালে ভয়ঙ্কর শাস্তি দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সুপারিশ করবেন। সেই জন্যে আমরা সংযত হই, আমরা আমাদের ব্যবহারিক জীবনটাকে